তবে অনেকেই বারে প্রচার করছে তোরা খেতে করে এলে খামারে করে নেবো নাকি, তাই তো নাকি? অত সহজ নয়। নওশাদ 5 বছর আগে যা ছিল এখন সে নওশাদ আর না। সবাই চেষ্টা করেছে কিন্তু খামারে গিয়ে চোরটাকে ধরতে পারে না। এরা খেত খুলিয়েছে, খামারে গিয়েও বার করে এনেছে। তাহলে আল্লাহ সাহায্য যার উপরে থাকে সে কাউকে ভয় করে। তখন আমি ভাবলাম আর দেরি করলে হবে না। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, 21 জানুয়ারি এর মধ্যে নওশাদকে বুঝালাম, হ্যাঁ আমি তো হুজুর হয়ে গেছি, জলসা টলসা করি, বাবারা বাবারা করছি, তো তুই তো এখন হুজুর হোসনি, তুই তো খেলাধুলা করছিস, পড়াশোনা করছিস, একটা কথা বলবো, রাজনীতি করবি? ও বলছে রাজনীতি কি কথা, আমি তো কোনোদিনই জানি না, ওকে কেউ চেনেও না, তো চেনে নাকি? আমি বলি আমি তোর গার্ড দেবো, বুঝিয়ে বাজিয়ে রাজি হবে না। আমি অনেক করে বুঝিয়েছি, দেখ মানুষকে বাঁচানো, দেশের জন্য লড়াই করা বিরাট পুণ্যের কাজ। আল্লাহ আরশাজিমে ছায়া দেবে বলেছে ন্যায়পরায়ণ নেতাদের ঘরে, বলুন সুবহানাল্লাহ। এরা অনেক বুঝিয়েছি, বুঝিয়ে যাক আল্লাহর হুকুম রাজি হয়ে গেল। রাজি হয়ে যে কলকাতায় 21 জানুয়ারি পতাকা ঘোষণা করে ওর হাতে তুলে দিলাম। এবারে প্রথম বছর ওকে কেউ চেনে না, একটু প্রচারে না নামলে হয়, ডাইরেক্ট আমি আইএসএফ এর ব্যানারে প্রচার করেছি, স্বীকার করছি। হারাম কাজ তো করিনি, যখন কাউকে ভয় করিনি, প্রচার করে আল্লাহ করে ভাঙরের মানুষকে হৃদয়ে জায়গা দিই। আল্লাহ যদি কোনোদিন জোটে হোক আর একা হোক, আল্লাহ যদি কোনোদিন ক্ষমতায় আনে নওশাদকে, টোটাল পশ্চিম বাংলার নাম্বার 1 সাজানো হবে ভাঙরকে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? কেন এরা আমার সবাই চেষ্টা করেছে, সবাই চেষ্টা করেছে কিন্তু খামারে গিয়ে চোরটাকে ধরতে পারে না। এরা খেত খুলিয়েছে, খামারে গিয়েও বার করে এনেছে। তবে খামারে বার করার জন্য ওসিলা হিসাবে নবী বংশের বাচ্চারও অবদান আছে। তবে অনেকেই বারে প্রচার করছে তোরা খেতে করে এলে খামারে করে নেবো নাকি, তাই তো নাকি? অত সহজ নয়। নওশাদ 5 বছর আগে যা ছিল এখন সে নওশাদ আর না। ওকে আমি ধরা পেচ্ছি না, দেখাই হচ্ছে না। বাপ রে বাপ, এই দেখছিলাম কোথায় একটা মুর্শিদাবাদে প্রোগ্রাম, বাপ ব্যারিকেড হার মেনে যাবে এত লোক। কথা বুঝে আসছে না? আর ভাঙরের মানুষের জন্য টোটাল বাংলা দোয়া করে, বাইরে বাইরে রাজ্যে দোয়া করে। আমি বাইরে বাইরে জলসা করতে যাই, তারাও দোয়া করে ভাঙরের মানুষের জন্য। কেন? দাদা হুজুরের আওলাদকে ভাঙরের মানুষ বুকে জায়গা দিয়েছে। সেই জায়গাতে এবারে বলুন, এই যে জিতার পরে নওশাদ ভাঙরে ঢুকতে পারছিল, ঘর ভাড়া পাচ্ছিল, জুলুম হয়েছে না হয়নি? 1.5 বছর ধরে ছুটোছুটি করেছে, কেস কামারি, জামিন করা, ঘর ভাঙা, তাড়িয়ে দেওয়া, ওর পিছনে খরচ করতে হয়েছে না হয়নি? ওই পয়সাটা আব্বাস সিদ্দিকী দিয়েছে। শোনো তোমরা, তারপরে 1.5 বছরের পরই পঞ্চায়েত ভোট এসে গেল। পঞ্চায়েত ভোটেতে আমার কয়েকটা ভাই শহীদ হয়ে গেল। তারপরে আবার কেস, আবার প্রতিবাদ সভা, জনসভা, খরচ হয়েছে না হয়নি? সেই পয়সা আব্বাস সিদ্দিকীকে দিতে হয়েছে। তারপরে চলে আসো, তারপরে পরেই দেখা যাচ্ছে লোকসভা ভোট চলে এলো। তারপরে আবার কেস কামারি, আবার লড়াই, আবার ঘর ছাড়া, আবার জুলুম, তার প্রোগ্রাম পিটিং করা, সেখানেও জামিন করা, সময় দেওয়া, খরচ হয়েছে না হয়নি? তারপরে চলে আসো, আবার চলে এলো কি বলে ওয়াকফ বিল, তার জন্য আন্দোলন, তার জন্য সময় ব্যয়, তার জন্য অর্থ দিয়া। তারপরে চলে এলো এসআইআর, তার জন্য আন্দোলন, তার জন্য অফিস তৈরি করা। নওশাদ ভাঙরে এত বিএলওদের সঙ্গে ছেলেদেরকে লাগিয়ে এত সুন্দর কাজ করেছে, ভাঙরের মানুষ মাত্র 3000 ডিলিট। আর এই 3000-এর মধ্যে বলে যাচ্ছি, শুধু ভাঙন না, সব জায়গায় যাদের 2000 দিয়ে লিঙ্ক আছে তারা নিশ্চিন্তায় থাকো, নামের বানান আগে কিছু ভুল থাকার যাই থাক, ওর ঘাড়কে তুলতে হবে। কত শুনছেন না শোনেন নে? পাগলামি সব জায়গায় করলে হয় না। দেশের সংবিধান যখন সাথে আছে, সব বেটাকে সংবিধানের সামনে ঘাড়কে নত করতে হবে। কথা বুঝে আসছে না? না তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো
কিছু চাই না। রাতের আধারে যার সিজদাতে রাত, দু চোখের আশাতে নদী যেন বন। রাতের আধারে যার সিজদাতে রাত, দু চোখের আশাতে নদী যেন বন। ছলনার খাঁচানি যতই আসো, ছলনার খাঁচানি যতই আসো। ছলনার হাতছানি বোঝেন তো? হ্যাঁ? একটা গাড়ি দিচ্ছি, চলে আসো। একটা আলো লাগিয়ে দেবো মাথায়, কাঁই 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 করে আওয়াজ হয়, চলে আসো। এটা পথ দেবো, চলে আসে। এগুলো হচ্ছে ছলনা, আমাদেরকে ইসলাম থেকে বার করার। যতই আসুক, যাদের হৃদয়ে আল্লাহর ভয়, যারা নবী ছাড়বে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ছলনার খাঁচানি যতই আসুক, পিছনে ফিরো তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রিয় হতে চান তো নাকি? দিন কায়েমের জন্য সবসময় ব্যস্ত থাকতে হবে। দিন কায়েম, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, মানব বন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, শুনছেন তো? সবটা নিয়ে দিন। আপনি শুধু ধর্মতে চলে যাবেন না। ইসলামই একমাত্র ধর্ম যাকে সমস্যার জন্য অন্য কারো দিকে তাকাতে হয় না, নিজের ধর্মের সব সমস্যার সমাধান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মানুষ